গুড ইভিনিং ফ্রেন্ডস, সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আরও একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য চলে এসেছি এই বিকালবেলাতে। মানে দিনের এই পড়ন্ত বেলায় আকাশের যেমন সৌন্দর্য তেমনি ফুলের বাহার। তো দেখো আকাশটাও কি সুন্দর হয়ে আছে, সূর্যটা এবার অস্ত যাবে। আর পাখির ডাকগুলো দেখেছো? বিভিন্ন রকমের পাখির ডাক। সকাল বলো, দুপুর বলো, বিকেল বলো, বেশ সুন্দর পাখির ডাকটা এখানে শোনা যায়। জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, ওটাই নিতে এসেছিলাম। আরেকজনকে দেখো, দাও ভালো করে দাও। শেষ, সব জল তো বাইরে পড়ছে। ওইটুকু করে জল নিলে হয় না, বেশি করে জল নাও। এক মগ জল, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। ফুল থাক থাক থাক। গরম করছিলে যে? আচ্ছা বেশ, চলো। দেখো কি বদমাইশ, দেখো। তোমাকে বলেছি জবা ফুলে চান করাতে, ওই তুমি হাত দিলে কেন? ওই জন্য ছিঁড়ে গেল ফুলটা, ছিঁড়ে গেল তো। পুরোটা দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। কেউ বলেনি তোমাকে দুষ্টু করতে। যেহেতু আস্তে আস্তে গরম পড়ে গেছে তো দিনটাও বাড়ছে, সেই জন্য একটু বিকালবেলা করে ছাদে আসার বা খেলার একটু সুযোগ পাচ্ছে। খেলা তো নয়, এই দুষ্টুমি করা। এবার জামা কাপড়গুলো নিয়ে নিচের দিকে যাওয়া যাক। নিচে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, আর এখানে বালিশের কভারগুলো যেগুলো ছিল তো সেগুলো ওর সঙ্গে বকবক করতে করতে ওগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম। বালিশের কভারগুলো বেশ সুন্দরও হয়েছে, বালিশের সঙ্গে একদম সেট হয়ে গেছে। আর ওর কেনা বালিশের কভার হলে না অনেকটা বেরিয়ে থাকতো, বালিশের সাইজে হয় না। পড়াশোনা যেমন তেমন, বই খাতা সারা বিছানায় সকাল থেকে পড়ে থাকে। বাড়ির বই খাতাগুলো বারবার বলি যে ও তোমার জায়গায় তুলে রাখো, সেই আমাকেই তুলতে হয়। ছোট তো পারে না, আমি বলে বলে তবুও কিছুটা শেখাই যেটা করো না। আর জল খাবে বলে দেখো বাটি চামচটা ওখানেই রেখে দিয়েছে। এবারে ওর নিজের বই খাতাগুলো বার করে একটুখানি পড়াশোনা করিয়ে নিতে হবে। ওরে বাপরে, ম্যাম রাইট দিচ্ছে, দেখেছো? ভালো একটা ম্যাম এসছে, দেখো। ওরে বাপরে বাপ, সব রাইট, সব রাইট। ওরে বাবা, সব রাইট। কাটাকুটির জায়গাতেও রাইট। সারা দুপুরটা ঘুম নেই, কি আর করবো, বিকাল হয়ে গেছে। এই যে আপেলটা মানে খাওয়াতে খাওয়াতে আপেলটা লাল হয়ে যাচ্ছে, হাসি তো কমছেই না। সন্ধ্যা দিতে এসে প্রতিদিন ওর সঙ্গে আমার ঝগড়াটা বাঁধে। ও বলি ওকে যে ধূপটা ঠিক করে নাও, নাহলে ছ্যাঁকা লাগবে। দেবে না, ও নিজেই দেবে। থাক, ও নিজেই দিক। সন্ধ্যাবেলায় শাক বাজিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। সবাইকে জানাই শুভ সন্ধ্যা।
যখনই টিপ করতে আসবো তখনই চলে আসবো। দাঁড়াও দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও। চলো। চলো, সন্ধ্যা দেওয়া কমপ্লিট, প্রায় 6:30 বেজে গেছে। এবারে রাতের রান্নাবান্না বলতে প্রতিদিনই একটু সেদ্ধ ভাতই হয়, আলু ভাতে, ডাল ভাতে, কেউ কখনো টমেটো, এরকম দিয়ে রান্নার বান্না হয়ে যায়। আর মামাকে কদিন ধরে ডালিয়া খাওয়াচ্ছি, দেখেছো ফ্যানটা চলছে, আবার গায়েও দিয়েছে, দিয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, মানে ও শুয়ে পড়বে এবার ঘুমাবে। আকাশের চাঁদটা দেখেছো, একদম গোল হয়ে সুন্দর করে দেখা যাচ্ছে, একেবারে সেই পূর্ণিমা চাঁদের মতো। দূর থেকে তো একটু ছোট লাগছে, মাঝে মাঝে একটুখানি কাছে করে নিই আমি, ওই একটু বোঝা যায়। যাই হোক, ফিরে আসছি একদম সকালবেলায়। গুড মর্নিং। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সুন্দর সকাল। পাখিটা ওই গাছের মগ ডালে উঠেছে, এটা সজনে গাছ। যত সম্ভব ওটা কোয়েল পাখি নয়, কি একটা বলে, বুলবুলি পাখি, ওই রকম টাইপের। সকালের এই সুন্দর পরিবেশটা বেশ ভালো লাগে। চলে এবার কাজের দিকে লেগে পড়া যাক। বাসি ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি, একদম মোছামুছি সব কমপ্লিট। মামামের এই যে এটা করে নিলাম, জলটা এখনও লাগছে, কারণ ওর মাঝে মাঝেই ওই জ্বর আসছে, ঠান্ডা জলটা একদমই ইউজ করা যাচ্ছে না, তো এখনও পর্যন্ত দিচ্ছি। আর ও কমপ্ল্যান তো খায়, তো সেই জন্য এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি সকালে টিফিনে। মেয়ের তো এখন ছুটি, তো ওর খুব মজা হচ্ছে কদিন ধরে। তারপরে স্কুলে যাওয়ার সময় অতটা ও ডিস্টার্ব করে না, প্রতিদিনই স্কুল ঠিক চলে যায়। এখন তো বুঝছে যে ছুটি, এখন বাজে বাজে বলছে স্কুলে যাব না, আজ আমার ছুটি। ওর জন্য কমপ্লেন নিয়ে চলে এসেছি, আর আমাদের ওই যে মুড়ি তরকারি করলাম, বাবু খেয়ে গেল, আর ওইটা রয়েছে, ওটা ওরামে পড়ে থাকবে, আগে ওকে খাওয়াবো তারপরে আমি খাবো। আর এদিকে আমার অ্যাকোয়ারিয়ামের ফিশিগুলো দেখো, ওদের কাছে এলেই ওরা ঠিক বুঝতে পারে যে এবার খেতে দেবে, তো ওদেরকে অল্প একটুখানি করে খেতে দিয়ে দেবো, সকালবেলা একটুখানি দিই আর রাতের বেলা একটুখানি দিই, ওরা ঠিক বুঝতে পারে ওদের কাছ থেকে এলে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।